বাড়িতে এই আমার বটলটা ভেঙেছিল কি পুরোটাই ভালো আছে, এই ঢাকনিটার এখানটায় ভেঙে গেছে। তো এটা তো আর ব্যবহার করা যাবে না, পড়েই ছিল বেকার। তো ভাবলাম চলো এটাকেই আজকে কাজে লাগাই। তো তোমাদের সাথে বটল দিয়ে অনেক কিছুই আমি ফ্লাওয়ার ভাস বানিয়ে দেখিয়েছি। তো আজকেও আমি অবশ্য এটা ফ্লাওয়ার ভাসই বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো ফ্লাওয়ার ভাস বানিয়ে। তো এই ফ্লাওয়ার ভাসটা আমি বানাবো একদম পুরো অন্য ধরনের, যেটা আমার কিনা একদম পুরো এক্সপেন্সিভ ফ্লাওয়ার ভাস মানে লুক ক্রিয়েট করবে। তোমরা বাজারে এটা কিনতে গেলে দেখবে প্রচুর দাম নেবে। তো আমি সেটা ভাবলাম যদি আমি বাড়িতেই এরকম ধরনের ফ্লাওয়ার ভাস বানাই তো কেমন হয়, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দেখতেই পাচ্ছ যে মিররগুলো ছিল, প্রত্যেকটা সাইজে মিরর আলাদা আলাদাভাবে প্যাকেটে ভরা আছে। তো সেগুলোকে আমি বের করে নিলাম। আর এখানে বোতলের মধ্যে এবার আমি মিরর যে মোজাইক আর্ট করে না, তো সেখানে আমরা কি করি, এমডিএ বোর্ড বা কার্ডবোর্ডের উপরেই আমরা ট্রাই করি। তো সেটাই আমরা করি সাধারণত, কিন্তু আজ তোমাদের একটু নতুন করে দেখালাম। তো মিরর মোজাইক আর্টই আমি ইউজ করছি, সেটা কিনা আমি বটলের মধ্যে। তো এটা একটা নতুন আইডিয়া, তাই নয় কি? তো এই বোতলের মধ্যেই আমি যদি এই মিরর মোজাইক আর্ট যেমন করি আর কি, মানে কার্ডবোর্ড বা এমডিএ বোর্ডের উপর করে, যেভাবে আমরা করি সেইভাবেই আমি বটলের মধ্যেও ট্রাই করব। এটা একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা দেখতে একদম অসম্ভব মানে সুন্দর লাগবে দেখতে, যেটা কিনা এক্সপেন্সিভ ফ্লাওয়ার ভাস যেগুলো হয়, মানে খুবই সুন্দর, যেগুলো মার্কেটে তোমরা প্রচুর দামে যেগুলো বিক্রি হয়, যেগুলো কেনো তোমরা সেই রকম ধরনেরই একটা লুক ক্রিয়েট করবে, যেটা কিনা আমি আমার ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে আর একটু কিছু ডেকোরেট করেই আমি বানিয়ে ফেলতে পারবো। তো যেভাবে আমরা মিরর মোজাইক আর্ট করি, মিরর দিয়ে ডিজাইন করি, সেভাবে আমি বোতলটা দেখো চারিপাশে আমি ডিজাইন করে দিলাম। ব্যাস, এরপর আমি এটাকে শুকাতে দেব। তো শুকিয়ে এলে তখন তোমাদের দেখাবো আমি কি করতে চলেছি। দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে, আর এমনই এত সুন্দর লাগছে, এরপর আরও কারুকার্য করলে কতই না সুন্দর লাগবে। চলো ভিডিওটা ফুল দেখলে তবেই বুঝতে পারবে। তো এখানে আমি ওয়ালপুট্টি পেস্ট মানে ওয়ালপুট্টি পেস্ট রেডি করব, সেই জন্য আমি ওয়ালপুট্টি নিয়ে নিলাম। ওয়ালপুট্টিটা চেলে রাখা ছিল আমার। আর এখানে আমি ফেভিকল আঠা দিয়ে দিলাম, আর জল দিয়ে পেস্টটা রেডি করব। এখানে পেস্টটা রেডি করতে হবে একটু মানে পুরোপুরি হবে, কিন্তু একটু পাতলা গেটাপের হবে, মানে যেরকম ডো তৈরি করি সেরকম ডোর মতো হবে না, একটু পাতলা ধরনের হবে। তো এরকমভাবে আমি পেস্টটা রেডি করে ফেললাম, আর 3টে সমান ভাগে ভাগ করে নিলাম। কারণ 3টে আমি কালার দিয়ে 3 রকমের কালার দিয়ে আমি পেস্টটা রেডি করব। তো যেরকমভাবেই আমরা মিরর মোজাইক আর্ট করি ঠিক সেই রকমভাবেই আমি এটাকেই রেডি করছি। এখানে আমি আগে মিরর মোজাইক আর্ট মানে ভিডিও আমার পোস্ট করা আছে, যারা দেখোনি অবশ্যই তারা দেখে নাও। তো প্রত্যেকটা কালার দিয়ে আমি দেখো এভাবে পেস্টটা রেডি করে ফেলছি। এরপর চলো বোতলের উপর ট্রাই করার পালা। তো বোতলেও এভাবে আমি দেখো পেস্টটা একটু পুরু করে বোতলের চারপাশে এভাবে লাগিয়ে দিতে হবে। আর পুরো বোতলের চারপাশে, তলায়, বোতলের পাশে সমস্ত জায়গায় পেস্টটাকে লাগিয়ে দিতে হবে। আর তোমাদের যে বললাম 3টে কালার দিয়ে আমি পেস্টটা রেডি করেছি। তো দেখতে পেলে ব্লু কালার আর ইয়েলো কালার আর একটা রেড কালার। তোমরা চাইলে যে কোনো এক কালার দিয়েই তোমরা করতে পারো, কিন্তু আমি ভাবলাম একটু ইউনিক তো করতে পারি। তো যাই হোক, সেইটা করার জন্যই আমি 3টে কালার দিয়ে এটা তো রেডি করছি। ব্যাস চলো পেস্টগুলোকে আমি বটলের মধ্যে দিয়ে দিই, ঠিক যেমন মিরর মোজাইক আর্ট করি
তাই না? তো দেখো পুরো পেস্টটা রেডি হয়ে গেছে, মানে পুরো বোতলের মধ্যে দেওয়া হয়ে গেছে। চলো এটা শুকাবার পালা। তো এখানে আমি পুরো 2 থেকে 3 দিন আমি রোদের মধ্যে রেখেই দিয়েছিলাম, যাতে ভালোভাবে জিনিসটা শুকায়। তো শুকিয়ে গেছে। চলো এবার আমার যে মিররগুলোকে ভিজিবল করার পালা। তো মিররগুলোকে আমাকে ভিজিবল করতে গেলে আমাকে কি করতে হবে, তোমরা তো জানোই যে মিরর মোজাইক আর্ট যারা করেইছো। তো এখানে কি আমাকে দললে দললে জল দিয়ে একটু করে পা ভিজিয়ে, মানে একটু বেশি জ্বললে দেবে না, আস্তে আস্তে করারই চেষ্টা করবে, না হলে আবার ফেটে যাবে বা ভেঙে যাবে। তো যাই হোক, এটা করার জন্যই আমি দেখো প্রথমে কাপড় দিয়ে দেখলাম, তো কাপড় দিয়ে দেখছি উঠছেই না, মানে আমার প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে জিনিসটা। তো এখানে আর কি আমি দেখলাম তাহলে চলো চাকু দিয়ে একটু করে উপরে হালকা হালকাভাবে চাকু দিয়ে করলাম, তারপরে আবার আমি কাপড় দিয়ে এভাবে দোগলো দোগলো। তো তোমরা চেষ্টা করবে যেরকমভাবে হোক না কেন মিররগুলোকে ভিজিবল কর। তো চলো এটা তোমার ফাইনাল লুক দেখে নাও, আর কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আর লাইক আমাকে ভিডিও বানাতে খুব ইন্সপিরেশন জায়গায়। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করবে। তো চলো আজকের মতো টাটা, পরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার জন্য।